দেখুন, যতই ভাবি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনো রকম কোনো ভিডিও করব না, কারণ এইসব নোংরা লোকদের নিয়ে আমার ভিডিও করতে ইচ্ছা হয় না, কিন্তু ততই এমন এমন কিছু ঘটনা ঘটে, এমন এমন কিছু বক্তব্য সামনে চলে আসে যে তাকে নিয়ে ভিডিও করতে আমরা বাধ্য হই। সিপিএম এর শতরূপ ঘোষ একটা ইঙ্গিত করে একটা অভিযোগ করছিলেন, আমি সেই টিভি শোতে ছিলাম। সেখানে শতরূপ সিপিএম এর রাজ্য কমিটির সদস্য শতরূপকে সেদিন বলতে শুনলাম যে যে মেয়েটি অভিযোগ তুলেছিলেন, বালুরঘাটের মেয়ে, বালুরঘাটের থানা এফআইআর ছিল, সেগুলো তো আমরাও জানি, তার একটা অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এবং ঘটনাচক্রে সেই সময় কেউ দলবদল করছে, অমুক করছে, তাতে রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে সে বেঁচেছে কি অন্য কিছু হয়েছে, তার পুরোদস্ত তদন্ত চাই। আমি সাপোর্ট করছি। নতুন এত সরকার তো ফাইল খুলছেন, নতুন সরকার এত ফাইল খুলছেন, বালুরঘাট থানার কেসের ফাইল খুলুন, যেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা, সমস্ত ব্যাংক ট্রানজাকশন, ওকে মেয়েটিকে চুপ করাবার জন্য ওর অ্যাকাউন্টে টাকা পর্যন্ত দেওয়া হয়েছিল। কিছুদিন আগে শতরূপ ঘোষ এবিপি আনন্দের পর্দায় তিনি ঋতুব্রত সম্বন্ধে অনেকগুলো কথা বলেন, এবং থাকা কুণাল ঘোষ সেগুলো দেখে দেখে শুনে শুনে মুচকে মুচকে হাসছেন, মজা নিচ্ছেন। এবং শতরূপ ঘোষ তো কুণাল ঘোষকে একটা বড় বাহবা দিয়ে রেখেছেন যে এই মতো পরিস্থিতিতে এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন তিনি আছেন, এবং এই থাকার জন্য তিনি তাকে ভূয়সী প্রশংসা করছেন। আগে একটু ভিডিওটা দেখে নিই, ঋতুব্রত সম্বন্ধে শতরূপ ঘোষের বক্তব্য কী বলতে চেয়েছেন উনি। এই যে ঋতব্রত ব্যানার্জি সম্পর্কে যে ভদ্রমহিলা এই অভিযোগটা করেছিলেন, অভিযোগ ঠিক ভুল আমাদের জানার সুযোগ হয়নি, কেননা উনি তৃণমূলে যোগ দিলেন, তদন্তটা মাঝপথে আটকে গেল। যে ঋতব্রত ব্যানার্জিকে গ্রেপ্তার করার জন্য বাড়িতে সিআইডি গেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডি পাঠিয়েছিলেন, তদন্ত বন্ধ হয়ে গেল। আপনারা কেউ জানেন, খবর রাখেন সেই মহিলার আজকে কি খবর? আমি আপনাদেরকে এখানে বলছি, এবং আমরা চাই এই সরকারের কাছে তদন্ত করা হোক। সেই যে ভদ্রমহিলা হঠাৎ করে এর কিছুদিন পরে, এই ঘটনার কিছুদিন পরে তাকে, তার ঘর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, পাড়া প্রতিবেশীরা দরজা ভেঙে ঢুকে দেখে বালুরঘাটে তিনি তার ঘরের মধ্যে অর্ধমৃত অবস্থায় পড়ে আছেন। সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রহস্যজনক ঘটনা, কেউ জানে না কি হলো না হলো কিছু, হাসপাতালে তার মৃত্যু হয়। তার কিছুদিন পরে তার ভাইয়েরও মৃত্যু হয়। এখন পরিবারটা শেষ, পরিবারে এখন আর কেউ নেই। কি হলো ঘটনাটা? অভিযোগ যে উনি করেছিলেন, তদন্ত হচ্ছিল, মাঝপথে তদন্ত আটকে গেল, তার সঙ্গে এই ঘটনার কি আদৌ কোনো সম্পর্ক আছে, নাকি এটা একটা ন্যাচারাল ডেথের ঘটনা, আমাদের জানার কোনো সুযোগ নেই। আমরা আশা করেছিলাম যেদিন তৃণমূল সরকার থেকে যাবে, সেদিন নতুন যে সরকার আসবে, সেই দিন এই তদন্তগুলো হবে, তদন্তগুলো এগোবে। শুনলেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা। দেখুন, যেই সময় আরজি করের ঘটনা ঘটল, সেই সময় শতরূপ ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো লোকেরা রাজ্যসভার সাংসদ হিসেবে রাজ্যসভায় পাঠালো। এখন যখন কুণাল ঘোষ বুঝতে পারছেন যে দিদি এই কাজটি ঠিক করেননি, সেদিনও তিনি বুঝতে পেরেছিলেন দিদি এই কাজটি ঠিক করেনি, সেদিন দলের অন্দরে বলেছেন কি বলেননি সেটা আমি বলতে পারবো না। তবে এখন যখন তিনি বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত ডিসিশন ভুল, তখন শুধু ঋতব্রতকে কেন আপনারা দোষ দিচ্ছেন? কুণাল ঘোষ, আপনি দোষী না? আপনি জেনে বুঝে সেই দলটার সঙ্গে ছিলেন, এবং এখন পর্যন্ত বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ভুল করেছে, তার সমস্ত চিন্তাভাবনা, তার সমস্ত নীতি তার ভুল ছিল, তারপরেও কেন আপনি তার সঙ্গে আছেন? আপনি তো প্রথম থেকেই জানতেন। আজকে আপনি বলছেন ঋতব্রতকে বালিশ চাটা, আপনি আজকে ঋতব্রতকে ধর্ষক হিসাবে বলছেন। সেদিন আপনি কোথায় ছিলেন? বা এখনই কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে পারছেন না যে আপনি এখন কি করছেন? সমালোচনা করতে ছাড়ছেন কেন? কেন করছেন না আপনি? আপনি কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করবেন না? কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করবেন? যে এই ধরনের লোকগুলোকে তখন কেন আপনার দলে ঠাঁই দেওয়া হয়েছিল? কুণালবাবু, অনেক সাধু সাজেন আপনি, খুব সাধু সাজেন। যতবার তৃণমূল কংগ্রেস থেকে আপনাকে কোনো না কোনোভাবে সাইড করার চেষ্টা হয়েছে, ততবার আপনি সংবাদ মাধ্যমে এসে আপনার বিবৃতি দিয়েছেন, এবং সেই বিবৃতিগুলো অবশ্যই তৃণমূল কংগ্রেসের পক্ষে ছিল না, বিপক্ষে ছিল। সেদিনগুলো কি আপনি ভুলে গেছেন? আনন্দবাজারের অনলাইন পেজে এসে আপনি কতগুলো কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, দল সম্বন্ধে, ভুলে গেছেন আপনি? দল তো ক্ষমতায় ছিল, মানে আপনাকে পদে না রাখলেই আপনি দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেবেন। একই ঘটনা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একই রকম, যখনই তিনি পছন্দ হয় না তখনই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেক কিছু বলে বেড়ায়। তারপরে কিছুদিন পরে এসেই তিনি আবার বলেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। তুই যখন সৈনিক, তুই যখন জানিস দলের কথাতে ভালো হয় কি ভালো হয় না, তখন দলের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে বাজে বাজে কথা বলেন কেন আপনি? আপনি জানেন না এটাতে দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে? নিজেকে সৎ বলে তো আখ্যা দেন আপনি। সবচেয়ে দোষী হচ্ছে কুণালবাবুর মতন লোকেরা।
আজকে বলতে বাধ্য হচ্ছি যে এখন পর্যন্ত জানতে পারছেন যে এই ঋতব্রত মানুষগুলোকে আশ্রয় প্রশ্রয় দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, তার মানে দোষটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। সমালোচনা আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের করছেন না, আপনি সমালোচনা করছেন কার? ঋতব্রতর। কেন শুধু ঋতব্রত সমালোচনা করবেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করুন আপনি। আসলে সাহস নেই আপনাদের, কেন বলুন তো? আপনারা কোনোভাবে না বিরোধিতা করতে চান না, যে সত্যি কথাগুলো মানুষের সামনে আসে এগুলো আপনারা চান না। এইটাই আপনি বলবেন যখন আবার মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে দূরে সরিয়ে দেবে। দেখুন ওটা ওয়েট করুন, এটাই আপনি বলবেন যে সেই সময় আমি ছিলাম, যখন সব মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে দূরে সরে দিচ্ছিল তখন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম। না কুণালবাবু, ঋতব্রত যদি দোষী হয়ে থাকে তাহলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে আপনিও দোষী। তার কারণ আপনি জানতেন এবং এখনও জানেন মমতা বন্দ্যোপাধ্যায় কী কী কাজ করেছিল বা করছেন। তারপরে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আপনি সাপোর্ট করে থাকে, মানে অন্যায় যে করে তাকে যদি সাপোর্ট করে থাকে, তাহলে সেও সমপরিমাণ দোষী হয়। আমি শুধু ঋতব্রতকে আমি দোষী করতে চাই না, দোষী করব আপনার মতন লোকেরা যারা সমস্ত কিছু ঘটনা জেনে শুনে চুপ করে বসে থাকেন। আমার মত দিলাম। আপনাদের যদি মনে হয় বা কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।